হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আমরা মোটামুটি আছি, চলছে। আজকে একটা বড়সড় চুলের কাজ করাতে আমি আর কি যাব, একটা ট্রিটমেন্ট করাতে, ওই জন্য সকাল সকাল একটু রান্নাটা সেরে নিচ্ছি। আপনাদের আগেও বলেছি যে বাঁধাকপিটা আমি যখন করেছিলাম তখন জলেও সেদ্ধ করা যায়, আর আমি মাইক্রোওয়েভেও এটা সেদ্ধ করে নিতে পারি 3-4 মিনিটের জন্য। তো তার সাথে আমি টমেটো আলু সবই দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। সেই মশলাটার মধ্যে হচ্ছে আদা মেনলি থাকবে, রসুন থাকবে না, আর থাকবে আপনি গোটা জিরেও দিতে পারেন বা জিরের গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন। আর টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি পিউরিটা করে নেব। এই ধুয়ে আমি এটা নিয়ে নিয়েছি। আর যে রসুন দেখছেন, রসুনটা অ্যাকচুয়ালি ভাজা খাবো, ভাজা রসুন খাওয়া খুব ভালো। আর রসুন খেতে গেলে আপনি অবশ্যই 10 মিনিটের জন্য ওটা একটুখানি কাটিং করে রাখবেন, মানে একটু কেটে কেটে রাখবেন, কারণ রসুনের মধ্যে যে আসল ইনগ্রেডিয়েন্টটা থাকে সেইটা আমাদের শরীরে সেই উপকারটা পেতে গেলে আপনাকে কিছুক্ষণ ওটাকে কেটে রাখতে হবে, অন্তত 10 মিনিট। আর এই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে কেটে ব্লেন্ডারে দিয়ে দেবো ব্লেন্ড হওয়ার জন্য। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি ব্লেন্ড করে নেব প্রথমে। আর এদিকে একটু দেখে নেব যে বাঁধাকপিটা কীরকম হয়েছে। বাঁধাকপিটা ভালোই মোটামুটি একটু ভাপানো হয়ে গেছে, এই দেখুন। আর সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিলে আরও ভালো হয়। আর এদিকে একটু পেঁয়াজটা কেটে নেব, ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব, তাই পেঁয়াজটা পরে দেবো আর কি, নাহলে অনেকটা ভরে যাচ্ছিল। তো এই বড় বড় টুকরো করে আমি একসাথে সব ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার পেস্ট রেডি। এবং আজকে যে বাঁধাকপি করব, আর আজকে যেটা স্পেশাল মেনু, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে পটল দিয়ে করব। মালাইকারি অনেকে বলে, সর্ষে দেয় তাতে, কিন্তু আমি সর্ষে দেবো না, এটা মালাইকারি করব পেঁয়াজ আর যেগুলো আমি পেস্ট করলাম সেটা দিয়ে। পটলগুলো আমি একটু শির রেখে রেখে আমি কেটে নেব, যেহেতু নরম সবজি, পুরো যাতে একদম মিয়ে না যায়, ওই জন্য একটু শির রেখে রেখে এরকমভাবে কাটবো। আর আলুর পরিমাণটা কমই দেবো, যে যেরকম খান, কিন্তু আমি বলবো আলু বেশি খাবেন না। আর এই আমি প্রথমে বাঁধাকপিটা একটু বসিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি মোটামুটি সবসময় নিরামিষ রান্নায় 2 চামচ রাখি, আর হচ্ছে আমিষ রান্নাতে সেটা 3 চামচ রাখি। তাতে কি হয়, টোটাল 5 চামচ তেলে যদি আমি ধরুন আমি 2টো পদ করলাম, তো আমার আর আমার হাজব্যান্ডের এক এক বেলায় 2.5 মানে স্পুন করে অয়েলটা আমাদের কনজাম্পশন হয়, 2.5 চামচ করে, এতটাই মেপে মেপে আমি করি। আর এটার মধ্যে জিরে, ধনে, একটু গোলমরিচ দিতে পারেন, নুন টুন যা দিয়ে আমি কষিয়ে নেব। আর যেহেতু কম তেলে রান্না করি, কিন্তু আপনি রান্না দেখে কি বলতে পারবেন, আপনারা বলতে পারবেন যে প্রচণ্ড কম তেলে রান্না হচ্ছে, কেমন সাদামাটা, তা কিন্তু নয়। নুন ঝাল এগুলো ঠিকঠাকভাবে দেবেন। আর তেল কম যেহেতু, একটু ঢেকে ঢেকে টাইম নিয়ে একটু রান্না করতে হবে, একটু ধৈর্যের ব্যাপার রয়েছে। কিন্তু শরীর যদি ঠিক রাখতে চান এবং খাবারটা হেলদিভাবে খেতে চান, তাহলে কম তেলে কম আলু দিয়ে আপনি রান্নাটা করবেন, আর ভাতটাও পরিমাণে কম খাবেন। এবার আমি বলবো যে যারা ধরুন এই চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে পটলটা, যারা ধরুন খাটনি একটু বেশি করছেন, তারা ভাতের পরিমাণ সামান্য বেশি রাখতে পারেন। আর যারা মোটামুটি ঘরের কাজই করেন আর এক্সারসাইজ করেন সামান্য, তাদের তো মানে ছোট 1 কাপের বেশি ভাত খাওয়া উচিতই না। মানে আমি সারাদিন ঘরের কাজ করছি, আমি এক্সারসাইজ করছি প্রায় ধরুন 1.5 ঘন্টা, আমি ওই 50 গ্রামের বেশি আমি কিন্তু মানে কুকড রাইস 50 গ্রামের বেশি আমি খাই না। সঙ্গে সবজি খাই, স্যালাড খাই, ওইগুলো আমি একটু বেশি বেশি খাচ্ছি, কিন্তু ভাত আমি বেশি খাই না, আলুটাও বেশি খাই না। আলু খাওয়া যে ক্ষতিকর আমি সেটা বলবো না, আগেও আমি বহুবার বলেছি, আলুটাকে সেদ্ধ ফর্মে খাওয়ার চেষ্টা করবেন, তেলে বেশি ভাজাভাজি করবেন না। আর এই যে রসুন ভাজাটা রেডি হয়ে গেছে, আমার তো ভীষণ ভাল লাগে। প্রথমেই আমি রসুন ভাজাটা একটুখানি ভাতের সাথে নুন দিয়ে মেখে 1-2 গ্রাসে আমি খেয়ে নিই, আমার ভীষণ ভাল লাগে। এবং রসুন ভাজা খাওয়া ভীষণ ভালো, যাদের কোলেস্ট্রল আছে, যাদের ফ্যাট বার্নিং চেষ্টা করছেন এবং ওয়েট লস করার চেষ্টা করছেন, শুধু তাই না, সর্দি ঠান্ডা কাশি এগুলো লাগতেও যাতে না লাগে আর কি, তার জন্য সাহায্য করে। তা এবার আমি দেখুন, আমি কিন্তু মাত্র 3 চামচ তেলেই
আমি প্রথমে ভেজে নিলাম হচ্ছে চিংড়ি মাছ, তারপরে আলু পটলটা ভাজবো একটু ফোড়ন দিয়ে, এবং ওই তেলেই আমি কিন্তু তেল আর কোনো অ্যাড করব না, আমি দিয়ে দেবো আমার যে পেস্ট আমি রেডি করে রেখেছি সেটাও কষাবো। এই দেখুন একটু ঢেকে রাখাতে কী হয়েছে দেখেছেন, একটু সেদ্ধও হয়েছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে, কিন্তু ওই তেলেই আপনার সমস্ত রান্না হয়ে যাবে। কম তেলে রান্না করাটা এমন কোনো বিশেষ ব্যাপারই না, ইচ্ছা করলে সমস্ত গৃহিণীরাই পারেন। গৃহিণীরা পারেন না এমন কিছু হয় না, ঠিকই পারেন, ইচ্ছা করলেই পারেন। এবং ননস্টিকে আপনারা খাবেন না, নর্মাল কড়াইতেই রান্না করে খাবেন, লোহার কড়াইতে রান্না করে খেতে পারলে আরও ভালো। তো ভালো করে ওই মশলা দিয়ে এগুলোকে কিন্তু আমি যে কষিয়ে নিচ্ছি, দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, যারা ঝোল খাবেন তারা একটু বেশি করে ঝোল দিয়ে ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। জিরে, ধনে আর আমি একটু গোলমরিচ সমস্ত রান্নায় ইউজ করি, অবশ্যই হলুদের সাথে। তো তার জন্য কি হয় যে হলুদের সাথে যখন আপনি গোলমরিচটা ইউজ করবেন সেটার বেনিফিটটা শরীরে ভালোভাবে শোষণ হয়। তো এগুলো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, ফুটিয়ে আমি চিংড়ি মাছটাও এর মধ্যে এবারে দিয়ে দেবো। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটিয়ে টুটিয়ে তারপরে নামিয়ে নেবো। মোটামুটি তো রেডি, বুঝতেই পারছেন। একটু গরম মশলাও দেবো, আপনি এমনি শুধু দারচিনি গুঁড়োও দিতে পারেন, শুধু দারচিনি গুঁড়ো দিলেও ভালো লাগে, অথবা গরম মশলা দিতে পারেন। এই হয়েছে রান্না আমার পুরো রেডি, ফাটাফাটি হয়েছে রান্নাটা, যেমন ঘ্রাণ আসছে তেমনি মানে বোঝাই যাচ্ছে খুব সুন্দর ফাটাফাটি। চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি চলে এসেছি, আমি যেখানে সবসময় হেয়ারের ট্রিটমেন্টের বা স্কিন ট্রিটমেন্টের যে কোনো কাজ করাই, সেটা আমি যেখানে যাই আমি সেখানেই এসেছি। ওর নাম হচ্ছে শাশ্বতী। ও ভীষণ ভালো সমস্ত কাজ করে, ও সবসময় নিজে হাতে করে ট্রিটমেন্টের কাজগুলো করে, নিজে থাকে, ওখানে প্রেজেন্ট থাকে, এবং খুব যত্ন করে, ভীষণই যত্ন করে ও কাজ করে। যা এর আগেও বহুবার আমি ওর কাছে আমার হেয়ার ট্রিটমেন্টের কাজ করিয়েছি, সেই জন্য আমি ভীষণই মানে খুশি, ওর কাছে আমি কাজ করে সত্যি খুব খুশি, রেজাল্ট ভীষণ ভালো। আজকে আমি যেটা করছি সেটা ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়া করছি। আমি সবাইকেই রেকমেন্ড করি ট্রিটমেন্টেই বারে বারে বলছি করার জন্য, কারণ হচ্ছে ট্রিটমেন্টে যে ড্যামেজ চুলে থাকলে সেটাও রিপেয়ার হয়, আর ফার্দার ড্যামেজ হয় না। যতদিন চুলটা কাটিং হবে না ততদিন ওই চুলটা খুব সুন্দর প্রোটেকশন পাবে, হেয়ার ফাইবারটাও ভালো থাকবে, হেয়ার শাফট খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তো আমি এর আগেও 2 বছর আগে ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম, মোটামুটি 2 বছর আমার তো ছিল, আমি কাটিং করে করে নিচের দিকে চলে এসেছিলো চুলটা, সেটা আলাদা কথা, কিন্তু আমার ভালো, বেশ সুন্দর ভালো ছিল। ওর হাতের কাজ সত্যি খুব ভালো, প্রশংসা করতে হবে, যার যেটা ভালো কাজ সেটা প্রশংসা করতেই হবে। তারপরে ওরা নিজেদের প্রত্যেকটা কাজের একটা করে ভিডিও ওরা নেয়, স্পেশালি আমার চুলেরও ওরা একটা ভিডিও নিয়েছে। তো ওরও মনটা খুব ভালো, যেহেতু কাজের রেজাল্টটা ভালো এসছে। ও সবসময় সমস্ত কাজের রেজাল্টও দিতে থাকে, ও ভিডিও দিতেই থাকে। তো সেই জন্য আমি জানি ওর হাতের কাজ ভালো, আমি নিজেও করেছি, তাই আর কি আমরা সেই নিয়ে হাসাহাসি করছি। খুবই ভালো আর কি হয়েছে কাজটা, খুব মজা হয়েছে। দিনটা মানে বেশ অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় ওই 3টে থেকে এখন বাজে প্রায় 9টা বাজতে যাচ্ছে, অনেকক্ষণ ধরেই এই কাজটা করেছে, খুব যত্ন করে করেছে। আমি রান্নাবান্না তো সকালে আজকে এগিয়েই রেখেছিলাম, এবং চাইছিলাম যে আর 2 দিন যাতে চুলে কোনো রকম স্ট্রেস না পড়ে, সেইভাবেই রান্নাটা এগিয়ে রেখেছি। আর আজকে এখানে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে একটুখানি বাইরেই কিছু খেয়ে নেব। রাতের খাবার খুব বেশি মানে সেরকম হাইফাই কিছু না, তো ওই জন্য একটু যাদবপুরের দিকে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন যে বাস টাস লেগে গেছে এখন পুজোর জন্য আর কি, সেভাবে রেডি হচ্ছে, পুরো ফাঁকা রাস্তা, কারণ এখন প্রায় 9:45 বাজতে যাচ্ছে। আমি আমার বরের জন্য ওয়েট করছি, ও আসবে। আর এখানে একটা এই যে দোকান আছে আমাদের খুব প্রিয় আর কি দোকানে, এখানে ভালো হয়, রান্নাটা ভালো হয়, তো এখান থেকে একটু খেয়ে নেবো আর কি, একটা প্লেট দুজনে ভাগ করে খাবো। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে।